যুব সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর আমরা সবাই আরশোলা হতে চাই। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। যুব সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর আমরা সবাই আরশোলা হতে চাই। বাস্তবিকই যুব সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর বদলে দিচ্ছে সমাজের চিত্র। দেশের অধিকার রক্ষায় তারা সত্যিই সোচ্চার। এই প্রসঙ্গে বহু আগের একটা বিজ্ঞাপন চিত্রের উদাহরণ দেয়া যায়। ব্যস্ত শহরে প্রবল বৃষ্টি হচ্ছে, গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, থমকে গিয়েছে ট্রাফিক, থমকে গিয়েছে গাড়ি বাস জনজীবন। সবার চোখে মুখে বিরক্তি আর উদ্বেগ। কারো জন্য আবার শুধুই টাইম পাস, বাসে বসেই টাইম পাস। কেউ আড্ডা দিচ্ছে, কেউ চায়ে চুমুক দিচ্ছে, শুধু একটা শিশু ছাড়া। স্কুল ফেরত ওই শিশুটা দাঁড়িয়ে পড়েছে ঝড়ে পড়ে যাওয়া সেই গাছের সামনে। শিশুটা দেখছে, শিশুটা ভাবছে, তারপর স্কুলের ব্যাগটা মাটিতে নামিয়ে রেখে এগিয়ে যায় পড়ে থাকা গাছটার দিকে। বিরাট গুঁড়ি। এই দুনিয়া বলছে সম্ভব নয় তার পক্ষে, ওই শিশুটার পক্ষে। সে কিন্তু মানছে না, এগিয়ে গিয়েছে সাহসে ভর করে। বুকের মধ্যে বিশ্বাস, আমি পারবো। উৎসুক চোখগুলো দেখছে, দোকান থেকে, গাড়ি থেকে, বাস থেকে উৎসুক চোখগুলো দেখছে। হঠাৎ কোথা থেকে ছুটে এলো আরও কয়েকটা ছেলে মেয়ে, তারাও ঠেলছে গাছের গুঁড়িটা। দাঁড়িয়ে থাকা বাইকওয়ালার হাত থেকে হেলমেটটা পড়ে গেল, সে এগিয়ে আসছে। বাস থেকে নামছে যাত্রীরা, গাড়ি থেকে অফিসবাবু। পাহাড় প্রমাণ ভাবনাকে রূপ দিতে নামা ওই একটা শিশু এবার আর একা নয়, সে অনেক হয়ে গিয়েছে, অনেক 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 বহু। তাই সরছে গাছের গুঁড়ি। থমকে থাকা পথ মসৃণ হচ্ছে, মেঘ চিরে রোদ উঠছে। বদল আসছে সমাজে, বদল আসছে মানসিকতায়, বদল আসছে ভাবনায়। ঠিক এই হাওয়াটাই তো তুলে দিয়েছে ককরোচ জনতা পার্টি, তোলেনি? আমার চিরকাল মনে থাকবে একটা কথা। আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব সম্মানীয় সৈয়দ রুহুল আমিন ভাইজান বলতেন, বদলাতে হবে, মানসিকতায় বদল আনতে হবে, ভাবনায় বদল চাই, সোচ কো বদলনা চাহিয়ে। কতদিন আগে বলা সৈয়দ রুহুল আমিন ভাইজানের সেই কথাই যেন এখন গোটা ভারতের কণ্ঠস্বর। সত্যিই একেবারে। শাসক যা বোঝাবে তা আমরা বুঝবো না। তিলে তিলে যে যন্ত্রণা আমরা সহ্য করছি, যে বাধা পেরিয়ে সাফল্যের শিখর ছুঁতে মরিয়া লাভ দিচ্ছি, তার সবটা কড়ায় গন্ডায় বুঝে নেব আমরা। শাসক আমাদের কলেজে ভর্তির জন্য বা বোর্ডের পরীক্ষা নিয়ে কোনো দাক্ষিণ্য করছে না। এটা আমাদের অধিকার। আমাদের বাবা মা প্রতিদিন তার জন্য লড়াই করছে। তা সে সংগঠিত ক্ষেত্র হোক বা অসংগঠিত ক্ষেত্র। সে হয়তো রাস্তা তৈরিতে মাটি ফেলছে, দেশের পরিকাঠামোর জন্য কারখানায় লোহা তুলছে, দেশের উৎপাদন ক্ষেত্রের জন্য কম্পিউটার স্ক্রিনের সামনে বসে প্রোগ্রামিং বানাচ্ছে, দেশের প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রত্যেকে লড়ছে ভারতের স্বার্থে, ভারতের স্বার্থে। শুধু নেতা মন্ত্রীরাই তো দেশের কথা ভাবে না, দেশের জন্য প্রাণপাত করে না তো শুধু নেতা মন্ত্রীরা। যুব সমাজের কথা হচ্ছে আমাদের বাবা মায়েরাও তো করে, আমরাও তো করি। আমরা যৌবনের দূত, আমরা অদ্ভুত। তাই তো রাষ্ট্র আমাদের আরশোলা বলেছে। আমরা মোবাইলে মুখ গুঁজে থাকি, তর্কে সামিল হই, প্রথা ভাঙতে চাই এবং প্রশ্ন করি, লাগাতার প্রশ্ন করি। শাসকের যা না পছন্দ, শাসক যেটা পছন্দ করে না, শাসক তো প্রশ্ন পছন্দই করে না, শুনতেই চায় না। আমরা আইনসভা, প্রশাসন এবং বিচার বিভাগকে আলাদাভাবে দেখি না। প্রত্যেকেই আমাদের কাছে রাষ্ট্রের প্রতিনিধি, শাসকের প্রতিনিধি। তাই আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ি। শাসকের তাচ্ছিল্যের জবাব দিতে চাই আমরা, জবাব দিই আমরা। প্রতিবাদের ঢেউ স্তব্ধ করে দেয় রাজধানীর রাজপথ। নাম আমার যা খুশি হতে পারে, অভিজিৎ দীপকে, ঐশী ঘোষ, শ্রদ্ধানন্দ, সোনম ওয়াংচুক কিংবা দীপঙ্কর ভট্টাচার্য। আমাদের বয়স যা খুশি হতে পারে, 18, 28 বা 80 হতে পারে। আমরা সবাই কিন্তু আরশোলা, যাকে শাসক বারবার পায়ের তলায় পিষে দেয়, কিন্তু আবার তারা জন্ম নেয়। অপ্রত্যাশিত বঞ্চনার মধ্যে থেকে জন্ম নেয়। তাদের শেষ নেই, তাদের ভয় নেই, তাদের কিছু হারানোরও নেই, আছে শুধু পাওয়ার। এই আবেগ, এই ভরসাই আরশোলারা ছড়িয়ে দিয়েছে ভারত দরবারের আনাচে কানাচে। প্রশ্ন তুলছে শাসক, ককরোচ জনতা পার্টির কোথা থেকে আসছে ফান্ডিং? কে অর্গানাইজ করছে? কোন পার্টি, কোন কর্পোরেট? তারা হাসছে। 200 টাকায় ফ্লেক্স ছাপিয়ে অটোরিকশা চেপে চলে আসছে বিক্ষোভে যোগ দিতে। পাড়ার কোনো দাদা, কাকা বা ঝান্ডাধারী তাদের ডাকেনি, ম্যাটাডোর বা বাসের ব্যবস্থা করে দেয়নি, ট্রেনের টিকিটও কেটে দেয়নি কেউ। তাও তারা এসেছে। সংখ্যায় কত তারা? কয়েক হাজার বা কয়েক লক্ষ, কয়েকশো হলেও পরোয়া নেই। সংখ্যায় একটা হলেও অসুবিধে নেই, কারণ 1 থেকেই তো 1 কোটি হয়, 140 কোটিও হয়।
শুরুটা হয়েছে, তারা বলছে আমাদের আর টুপি পরিয়ে রাখা যাবে না, আমরা প্রশ্ন করবই। বছরের পর বছর রাত জেগে যে পরীক্ষার জন্য নিজেদের তৈরি করছি, তার প্রশ্ন ফাঁস হবে না, হতে দেব না। আর যদি হয় তার দায় নিতে হবে শাসককেই। ঠিক যেমন আগের জমানায় রেল দুর্ঘটনার দায় মাথায় নিয়ে সরে যেতেন রেলমন্ত্রী, তেমনভাবে কেন দেখা যায় না এই জমানায়, প্রশ্ন তোলে তারা। স্পেস টেকনোলজির রাস্তা কয়েক মাসে খাটালে পরিণত হয়, তারপরও কেন পূর্ত বা সড়ক পরিবহন মন্ত্রী পদত্যাগ করেন না? বছরের পর বছর প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে, কোটি কোটি টাকার কারবার চলে, তারপরও কেন শিক্ষামন্ত্রী পদ আঁকড়ে বসে থাকেন? এগুলো দুর্নীতি নয়? প্রশ্ন করছে তারা, প্রশ্ন করবে তারা, সেই সূচনা কিন্তু হয়ে গিয়েছে। লোকে বলছে ভবিষ্যতে এ নিশ্চয়ই আম আদমি পার্টি হয়ে যাবে, কিন্তু লোকে ভুলে যাচ্ছে সংগঠন বা দল আজ নামমাত্র, একটা ছাতার তলা যেখানে সবাই ধীরে ধীরে জমতে শুরু করেছে। ছাতা সরে গেলেও তারা থাকবে, কারণ শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতির দূরের গ্রহ তাদের লক্ষ্য নয়। এই প্রতিবাদের নিশানায় অধিকার রক্ষা, মূল্য বৃদ্ধি, চাকরির দাবি, বেঁচে থাকার জন্য প্রাপ্য সম্মান এবং অবশ্যই স্বচ্ছতা। এই প্রশ্ন তোলার জন্য কোনো পার্টির ব্যানার দরকার হয় না, ফান্ডিং লাগে না, স্রেফ দম লাগে, দম। বড় একটা বুকের খাঁচা দরকার হয়, সেটা তাদের আছে। তারা বলছে হোক না লড়াই, আছি আমরা রাস্তায়, আছি আমরা রাস্তায়, লড়ে নেব, বুঝে নেব। তাঁবেদার মিডিয়াকুলের সামনে দাঁড়িয়ে, নির্লজ্জ গদি মিডিয়ার সামনে দাঁড়িয়ে তারা দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে, বাধ্য করে ফিরে যেতে, কারণ তারা বেকারত্বের বিরুদ্ধে জোটবদ্ধ, বিভেদের বিরুদ্ধে জোটবদ্ধ। ওই লড়াইয়ে হিন্দু আছে, মুসলিমও, কেউ কারো ধর্ম কিন্তু জানে না, নাম জানে না। 43% খানিক বেশি, ভাবনার বিষয় বটে, উদ্বেগেরও নয় কি? বেনিটো মুসোলিনি তার দ্য ডক্ট্রিন অফ ফ্যাসিজমে লিখেছিলেন, ফ্যাসিবাদ শুধুই একটা প্রতিষ্ঠানের জন্মদাতা বা আইন প্রণয়নের ব্যবস্থা নয়, বরং শিক্ষা এবং এক অন্য আধ্যাত্মবাদের মাধ্যম। এর লক্ষ্য স্রেফ বেঁচে থাকা নয়, বরং জীবনের প্রত্যেকটা অঙ্গ, মানুষ, চরিত্র এবং বিশ্বাসের অন্দরমহল পর্যন্ত পৌঁছানো। এই উদ্দেশ্য সাধনে ফ্যাসিবাদ প্রয়োগ করে শৃঙ্খলা, জাহির করে কর্তৃত্ব, হানা দেয় সে আত্মার গভীরে, নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নেয়, শাসন করে। সেই সব অমোঘ কথার মধ্যে মিল খোঁজে তারা, মিল খুঁজছে আরশোলারা, জেনজিরা কিংবা মিলেনিয়াল। এই আদর্শের মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে চায় তারা, তাই বিক্ষোভ, তাই আরশোলার মুখোশ পরে পথে ঘাটে সবাই নেমে পড়ে। সবারই পরিচয় একটা, তারা ভারতবাসী, তারা বঞ্চিত, তারা বিরক্ত, তারা অস্থির। মুক্তি চায় তারা, প্রোপাগান্ডা থেকে মুক্তি চায়, রেহাই চায় তারা, মূল্য বৃদ্ধির যন্ত্রণা থেকে নিশ্চিত হতে চায়। শিক্ষা, চাকরি, সামাজিক প্রকল্পে দুর্নীতি হবে না। কাল সরকার বদলালে কাজটা চলে যাবে না। প্রতিশ্রুতি মতো রান্নার গ্যাস মিলবে 450 টাকায়। রক্ত জল করা করপদটুকু এলআইসিতে রাখার পর শুনতে হবে না যে ওই টাকা খেটেছে কোনো গদি ব্যবসায়ীর আড়তে। 15 লক্ষ কোটি টাকার দুর্নীতির বোঝা তাদের বহন করতে হবে না। ঘুমোতে যাওয়ার আগে প্রার্থনা করতে হবে না, হে ঈশ্বর এই রাতে বুলডোজার যেন আমার দোকানটা গুঁড়িয়ে না দেয়। ঘুম থেকে উঠে দেখতে হবে না পেট্রোলের দাম আরও 4 টাকা বেড়ে গিয়েছে। কোনো রাজ্যকে 2002 সালের গুজরাট হতে দিতে চায় না তারা। আরশোলারা মনে প্রাণে চায় কোনো রাজ্য যেন মণিপুর না হয়ে যায়, যাকে ভারত ভুলতে বসেছে। রাষ্ট্র চোখ বন্ধ করে রয়েছে, সেই লড়াইও যেন হয় তাদের লড়াই, ভারতের লড়াই, মানবিকতার লড়াই। খুব বেশি কি চেয়ে ফেলছে তারা? এমন কোনো চাহিদা কি তাদের আছে যা সংবিধানে লেখা লাইনের বাইরে বাইরে অধিষ্ঠিত? রাষ্ট্র হবে মানুষের জন্য, মানুষ রাষ্ট্রের জন্য তো নয়। এটাই তো গণতন্ত্রের ভিত। গণতন্ত্র জনপ্রতিনিধি নির্বাচন করে, মাথা উঁচু করে থাকার জন্য নির্বাচন করে, অথচ তারাই কুর্সিতে বসে হয়ে যায় শাসক, জনগণের প্রতিনিধি হয় না। জনগণের থেকে আলোকবর্ষ দূরে অবস্থান করে তারা, জনগণের থেকে আলোকবর্ষ দূরে অবস্থান তাদের। ক্ষমতার আঙিনায় তাদের বিচরণ, ধাপ্পাবাজি তাদের মুখোশ। এমন শাসক চায় না ভারত, এমন সমাজ চায় না নতুন প্রজন্ম। তারা ইতিহাস বদলাতে চায় না, ইতিহাস গড়তে চায়। কখনো ছাত্রছাত্রী হিসাবে, কখনো চাকরি প্রার্থী, কখনো স্রেফ আরশোলা হিসাবে। এটাই কি বসন্তের সূচনা? হতেই পারে, কারণ যুব সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর একটাই আওয়াজ তুলেছে, আমরা সবাই আরশোলা হতে চাই, আমরা সবাই আরশোলা।
একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।